হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি jobsready.com থেকে বৃষ্টি বলছি। আজকে আপনাদের জন্য আমি একটি টিউটোরিয়ালের ব্যবস্থা করেছি। সেই টিউটোরিয়ালটি আসলে আপনাদের ফ্রি ল্যাপটপ পাওয়ার জন্য যে এক্সামটা দেওয়া লাগে, সেই এক্সামটা আপনি কিভাবে দিবেন এবং সার্টিফিকেটটা কিভাবে আপনি অ্যাচিভ করবেন, এই দুটি বিষয়ে আসলে টিউটোরিয়ালটি করা হচ্ছে। সো আমাদের এই এই টোটাল বিষয়টি দেখানোর জন্য আমাদের প্রথমে একটি ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে, যেটার অ্যাড্রেস হচ্ছে lp.jobsbity.com। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের হোম পেজে চলে এসেছি। আমাদের অ্যাকচুয়ালি আমি একটা কথা আগে থেকে বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই টিউটোরিয়ালের দুটো পার্ট, একটা হচ্ছে রেজিস্ট্রেশনের পার্ট, আর একটা হচ্ছে আপনি কিভাবে এক্সাম দিবেন সেই পার্ট। সো আমরা প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন পার্টটি দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে আমরা এখানে দেখুন আমাদের হোম পেজে আছে রেজিস্ট্রেশন ফর্ম, দেন ল্যাপটপ ট্রেনিং কোর্স। ল্যাপটপ ট্রেনিং কোর্সগুলো হচ্ছে ইফেক্টিভ ইউজ অফ গুগল, ইফেক্টিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া, অনলাইন আউটসোর্সিং, বেসিক মাইক্রোসফট এক্সেল স্কিল, দেন রোড ম্যাপ টু কর্পোরেট। দেন আমাদের নিচে আছে ল্যাপটপ প্রজেক্ট গ্যালারি, প্রিভিয়াস ইয়ারে যারা যারা ল্যাপটপ প্রজেক্ট আন্ডারে কাজ করেছেন তাদের কিছু ছবি। দেন আছে লিসেন, আমাদের বেসিক কিছু কোর্সের উপর এই লিসেনটা করা হয়েছে। দেন সাকসেস, আপনাদের যারা বড় ভাই বোনরা আছেন তাদের কিছু সাকসেস স্টোরি এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা উপরে যাচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আমি আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছি। আমার নাম বৃষ্টি, সো আমি আমার নামটা এখানে দিচ্ছি। আমার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, gmail.com। দেন আমার ভ্যালিড মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে। আমার ভ্যালিড স্টুডেন্ট আইডি নাম্বারটা দেওয়া লাগবে। ওকে, দেন ভ্যালিড একটি পাসওয়ার্ড দেওয়া লাগবে। ওকে, আমার স্টুডেন্ট আইডিটা আসলে এখানে একবার ইউজ করা হয়েছে, মেবি কারণে শো করছে অলরেডি ইউজড। ওকে ফাইন, আমি দিয়ে দিচ্ছি। এখন আপনাদের যদি আগেই সাইন ইন করা থাকে, যদি রেজিস্ট্রেশনটা করা থাকে, দেন আপনারা ডিরেক্ট লগ ইনে চলে যাবেন। এখানে সাইন ইন দিয়ে লগ ইনে চলে যাবেন। যেহেতু আমার করা নেই, সো আমি রেজিস্ট্রেশন ফর্মটা আপনি তৈরি করে দেখাচ্ছি। আমি সাইন আপে ক্লিক করলাম। দেখুন আমাদের রেজিস্ট্রেশন পার্টটা কিন্তু ডান। এখন আমরা কিভাবে এক্সামটা দিব, এক্সাম দেওয়ার জন্য আমাদের লগ ইন করতে হবে, এবং লগ ইন করার জন্য আমাদের যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি, যে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি, সেই ইমেল আইডিটা এবং সেই ইমেল আইডির পাসওয়ার্ডটা এখানে আমাদের ইউজ করতে হবে। সো bristy2@gmail.com এবং পাসওয়ার্ডটি হচ্ছে, ওকে ফাইন, আমি সাইন আপ করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমাদের এক্সামের হোম পেজটি চলে এসেছে, এবং আমাদের হোম পেজের প্রথমেই আমি আপনাকে পরিচয় করাই দিচ্ছি স্টার্ট নিউ টেস্ট। স্টার্ট নিউ টেস্ট আপনি কিভাবে এক্সামটি দিবেন, স্টার্ট নিউ টেস্টে গেলেই আপনি এটা দেখতে পারবেন। দেন টেস্ট রেজাল্ট, আপনি কিভাবে এক্সামটা দেওয়ার পরে রেজাল্টটা কোথায় পাবেন, এই টেস্ট রেজাল্টে আপনি সেটা দেখতে পারবেন। দেন অ্যাচিভ সার্টিফিকেট, আপনি যদি এখানে 5টা এক্সামের কোর্স দেওয়া আছে, যদি 5টাই কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি অ্যাচিভ সার্টিফিকেটে যেতে পারবেন। তাছাড়া আপনাকে এখানে কোনো কিছু শো করবে না। আপনি দেখুন এখানে কোনো কিছু শো করছে না। অ্যাচিভ ল্যাপটপের ক্ষেত্রেও সেম, যদি আপনি এক্সাম না দেন তাহলে এখানে কোনো কিছু শো করবে না। দেখুন এখানে লেখা আছে ইউর এক্সাম ডাজ নট ফিনিশড, প্লিজ কমপ্লিট ইউর এক্সাম অফ অল কোর্স। ওকে, এখন আমি আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে এক্সামটা দিবেন। আপনি স্টার্ট নিউ টেস্টে ক্লিক করবেন। দেন এখানে আপনার অপশন থাকবে চুজ ইউর কোর্স। আপনি আপনার কোর্সটা চুজ করলেন। এখানে বেসিক মাইক্রোসফট এক্সেল, ইফেক্টিভ ইউজ, এখানে 5টা কোর্স আছে। আপনি যে কোনো একটা চুজ করলেন, ধরুন ইফেক্টিভ ইউজ অফ গুগলটা চুজ করলেন। দেন আপনি চুজ কোশ্চেন লেভেলে যাবেন, যেখানে বেসিকটা আছে আপনি বেসিকে ক্লিক করুন। দেন স্টার্টে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে চলে এসেছে আপনার এক্সাম শিটটা। এখানে টোটাল কোশ্চেন মার্ক হচ্ছে 20, টোটাল কোশ্চেন নাম্বার 5, এক্সাম টাইম 10 মিনিটস এবং টোটাল নাম্বার 100। এখানে 20টা কোশ্চেন দেওয়া আছে। প্রথমে আপনাদের সুবিধার জন্য আমি কোনো কিছু না পড়ে আসলে কোশ্চেনে অ্যান্সারগুলো দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন।
আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো করে জেনে বুঝে কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। আর আপনারা যদি ফেল করেন সেক্ষেত্রে আপনাদের আপনাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে না ওই কোর্সের, এবং আপনাদের জন্য তখন ট্রেনিং এর ব্যবস্থা থাকবে jobsbidi.com থেকে। সো আপনাদের ভালো করে এক্সামটা বুঝে শুনে পড়ে দেন এক্সামটা দিতে হবে। আমার মতো উলটপালট করে এক্সামটা দিতে যাবেন না প্লিজ। আমি জাস্ট একটা ডেমো আপনাদেরকে শো করছি। ওকে ফাইন, এখানে দেখুন আমি রং অ্যান্সার দিয়েছি 17, আমি রাইট অ্যান্সার দিয়েছি 3। সো ইচ কোশ্চেনের মার্ক যখন 5 করে দেন আমার টোটাল মার্ক হচ্ছে 15। এখন আপনি দেখুন এখানে রেজাল্টে শো করছে নট ইয়েট কম্পিটেন্ট, সো আমি পাস করিনি। এবং সাজেশনে লেখা আসছে যে ডিয়ার বৃষ্টি, থ্যাঙ্কস ফর ট্রাই, নোট সরি ইউর রেজাল্ট ফেল, সো ইউ নিড ট্রেনিং দিস কোর্স অ্যান্ড প্লিজ ট্রাই নেক্সট এক্সাম। সো আমি এখানে ফেল করেছি এবং আমাকে নেক্সট এক্সামের জন্য ট্রাই করতে বলা হয়েছে। সো আমি আবার আপনাকে দেখাচ্ছি। এখানে যখন আপনি আবার চুজ ইয়োর কোর্সে যাবেন, দেখুন আগে 5টা কোর্স ছিল, এখন 4টা হয়ে গিয়েছে। আপনি একটা একটা করে দিতে থাকবেন এবং একটা একটা করে এক্সামের নাম্বার এখান থেকে কমে যাবে। সো আপনাকে প্রত্যেকটা এক্সামই এখানে কমপ্লিট করতে হবে। আমি আগেই একটা ডেমো করে রেখেছিলাম, সো সেই ডেমোটা আপনাকে আমি দেখাচ্ছি যে যদি আপনি 5টা এক্সামই কমপ্লিট করে থাকেন দেন রেজাল্টটা কিভাবে শো করবে। দেখুন 5টা এক্সামের রেজাল্ট এখানে শো করছে এবং আমি পাস করেছি মাত্র একটা এক্সামে এবং 4টাতে আমি ফেল করেছি। এখন আপনাকে দেখাচ্ছি যে সার্টিফিকেটটা আপনি কিভাবে কালেক্ট করবেন। দেখুন আমি যেটাতে পাস করেছি বেসিক মাইক্রোসফট এক্সেল স্কিল, সেটাতে কম্পিটেন্ট লেখা আসছে এবং প্রিন্ট সার্টিফিকেটে আপনি ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে এই সার্টিফিকেটটা শো করছে এবং ডেমো সহ আমার যে ডেমোটা তৈরি করা সেই সার্টিফিকেটে সেই ডেমোর নামটা চলে এসেছে এবং সার্টিফিকেটটা ফুলভাবে চলে এসেছে। কিন্তু আমি যে আর 4টা পরীক্ষাতে আমি ফেল করেছি, দেখুন নট ইয়েট কম্পিটেন্ট, নট ইয়েট কম্পিটেন্ট অ্যান্ড নট ইয়েট কম্পিটেন্ট লেখা আসছে। তো আমি একটাতে আপনাকে ক্লিক করে দেখাচ্ছি যে যদি আমি ফেল করে থাকি দেন কেমন শো করবে। তখন আসবে your result not yet competent, you need more training, so you contact in jobsbidi.com। সো আপনি যদি ফেল করে থাকেন আর বাকি যে কয়টাতে আপনি ফেল করবেন আপনাকে সার্টিফিকেটটা শো করতে দিবে না। দেন আপনার অ্যাচিভ ল্যাপটপের ক্ষেত্রেও যদি আপনি ল্যাপটপের এই টোকেনটা পেতে চান সেক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি হোম বাটনে আবার যাবেন। হোম বাটনে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে স্টার্ট নিউ টেস্ট, সি ইউর টেস্ট রেজাল্ট এবং লাস্টে ক্রিয়েট ইউর প্রোফাইলটা আছে। সেখানে আপনার প্রোফাইলটা আপনাকে ক্রিয়েট করতে হবে ওই অ্যাচিভ ল্যাপটপ টোকেনের জন্য। আপনার এখানে ফাদার্স নেম দেওয়া আছে, আমার ফাদার্স নেমটা আমি দিচ্ছি, আমার মাদার্স নেমটা আমি দিচ্ছি, আমি ফিমেল দিচ্ছি, আমার ব্লাড গ্রুপটা বি পজিটিভ, সো আমি বি পজিটিভ দিচ্ছি, আমার ফোন নাম্বারটা আমি দিচ্ছি। সবকিছু যেন ভ্যালিড হয়, ইনভ্যালিড কোনো কিছু আসলে এখানে কাউন্ট করা হবে না। আর ডিপার্টমেন্টটা দিচ্ছি, আচ্ছা আমি ডিপার্টমেন্টটা দিচ্ছি, আমার সেমিস্টারটা আমি দিচ্ছি, আমার রোল নাম্বারটা দিচ্ছি, স্টুডেন্ট আইডিটা দিচ্ছি, ইয়ার দিচ্ছি, ইয়ার 2017, কারেন্ট ইয়ারটা দিতে হবে। সো আপনি যদি মনে করে থাকেন যে আপনি প্রোফাইল পিকচার দিবেন আপনি দিতে পারেন, আপনার কাছে যদি অ্যাভেলেবেল এখন না থেকে থাকে নো প্রবলেম, নাও দিতে পারেন। দেন ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে দিয়ে আপনার প্রোফাইলটা ক্লিক হয়ে যাবে আপনার এই অ্যাচিভ ল্যাপটপ টোকেনটা পাওয়ার জন্য। এই যে ল্যাপটপ টোকেনের ডেমোটা হবে হচ্ছে এমন, কারণ আমি আগে থেকে আসলে সময় স্বল্পতার জন্য আমি আগে থেকেই ডেমোটা ক্রিয়েট করে রেখেছিলাম, এমন হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ল্যাপটপ প্রজেক্টের টিউটোরিয়ালটা আমি শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমি লাস্টে একটা সাজেশন দিতে চাই যে সফট স্কিল ট্রেনিং যেটা আপনাদের বারবার উল্লেখ করা হচ্ছে, যদি আপনারা ভালো না করে থাকেন, অবশ্যই ফেল করা মানে আপনার সেটা সম্পর্কে আইডিয়া নেই, যদি ভালো না করে থাকেন আপনি অবশ্যই এই ট্রেনিংটা করবেন। কারণ যদি আপনারা ট্রেনিংটা করেন আপনাদের ইন ফিউচার অনেক বেশি হেল্পফুল হবে। কজ
এই যুগে মডার্ন যুগে সবকিছু কম্পিউটার বেসড কাজ। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।